হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। সবাইকে আগে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, পুরোটা দেখো। কারণ আমার লাইফের একটা জার্নি আমি এখানে শেয়ার করলাম, আর তার সাথে আরও অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু বলার আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমিও বলতে থাকি। তো তোমরা সবাই যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে আছো তারা সবাই দেখেছো আমি একটা রিসেন্টলি ইউনিসেক্স পার্লার ওপেন করেছি। তো এটা তারই জার্নি, চেষ্টা করলাম শুরু থেকে সবটা দেখানোর। তো এই ভগ্নাবস্থায় ছিল আর কি, তারপর আস্তে আস্তে কিভাবে রেডি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, মানুষের লাইফে এরকম অনেক মুহূর্ত আসে, অনেক ভালো কাজে বাধা পড়ে। তো আমার কাজেও অনেক বাধা পড়েছে। যারা আমায় পার্সোনালি চেনে জানে তারা কিছুটা জানে, বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই পার্লারটার জার্নি যেদিন থেকে শুরু হয় সেদিনকে রাত্রে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়। তো আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, বাবা যখন হসপিটালাইজড হলো, যখন আমি জানতে পারলাম, আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে আমি কিভাবে এই পার্লারের কাজটা কমপ্লিট করব। কিন্তু হয় না যে যার সাথে কেউ থাকে না তার সাথে ভগবান থাকে। তো আর আমার সাহসটা বা আমার নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমি এটা করে উঠব। তাই হসপিটাল আর পার্লার দুটোই সমানভাবে চেষ্টা করেছি মেনটেন করার। রাত্রে বাবার সাথে থেকেছি, সারাটা দিন হসপিটালে থেকেছি, অ্যান্ড তারপরে এই পার্লার এসে পুরোটা দেখার চেষ্টা করেছি। আর কিছু কিছু ভিডিও তোমরা দেখতে থাকো এরপর। ফুলে দিয়েছে, রং করেছে, ফুলে দিয়েছে। অন্যরকম হয়ে গেল না এটা পুরো। এই আয়নাটা বসে গেল, একদম পারফেক্ট হয়ে গেল। এখন সব ওরকমই কাজ চলছে, ক্লায়েন্ট যা বলছে সবটাই কোনোটাতে না। তোমরা দেখলে যে লাইট সেট আপ হয়ে গেছে, তারপরে ক্যামেরা সেট আপও হলো, কিন্তু সবার শেষে এই এসিপি বোর্ড, এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট ছিল যেটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। বাট সেটাও ওরা সত্যি বলতে দুদিন পুরো, মানে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত দুদিন কাজ করে পুরো বোর্ডটা ওরা কমপ্লিট করেছে। অ্যান্ড এই যে আমার নাম, মানে আমার পার্লারের নামটা আমার নাম দিয়ে, দেখতে খুব ভালো লাগছিল। নিজের জিনিস সুন্দর তো লাগবেই, ভালো লাগবেই, মনে মনে খুব হ্যাপিও হয়েছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আরো গ্লো দিচ্ছে ওই জায়গায়। হ্যাঁ, গুড, ওটা পেটটা দেখতে তোমার ঝাপটা করছে, মেরে দিবি কিনা। বেশিক্ষণ লাগে না প্রিন্ট হতে। আমাদের এই সব এইচডি মেশিন তো, তাহলে তাড়াতাড়ি হয়েছে। বাহ, পারফেক্ট। পড়ে আছে দুনিয়াতে। অনেক পেরে কেমন লাগছে মিস পূজা গাঙ্গুলি, মোটামুটি। না সরি মিসেস পূজা ব্যানার্জি? কি যাতা ছিল ব্যাপারটা। পিছনে বেশ ভালো লাগছে। এটা আমার ডিজাইন করা। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল সেটআপের লাস্ট ডেট, তাই আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই জার্নিটা অলমোস্ট 25 অগস্ট থেকে শুরু হয়েছে। তো তার ভিডিওটা আমি সবাইকে দেখালাম অলরেডি, প্রথম থেকে, মানে তোমরা দেখতে পাবে যে কীভাবে শুরু করেছি। তো আলটিমেটলি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন, মানে হচ্ছে কত তারিখ আছে, 16 আর এখন অলরেডি 12:15 বাজে। আলটিমেটলি আমার কাজ ফাইনাল হলো। কালকে সব সেট আপ বসবে, পুজো হবে, তারপর ওপেনিং। তো ফোন নাম্বার দেওয়া আছে, আমি এখানে একটু ফোন নাম্বারটা ক্লোজ করে দেখিয়ে দিতে বলবো। ফোন নাম্বার দেওয়া আছে, বুকিং অ্যাট পুজ হেয়ার অ্যান্ড বিউটি স্টুডিও, আর তার সাথে গেট দ্য স্টাইলিউড আপ নাকি?
তো এখানে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পুজো অফার তো দিয়েইছি, সবাই দেখেছে। বাকি যারা ভিডিওটা দেখছো, ব্লগটা দেখছো, প্লিজ কাম, সবাইকে অলওয়েজ ওয়েলকাম। এটা আমার নতুন জার্নি, সো তোমরা আসো, ভিজিট করো, সার্ভিস নাও, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। একদম বাঙুর পার্ক মানে লেক গার্ডেনের বাঙুর পার্কের একদম অপোজিটে, রাস্তায় গাড়ি পার্কিং নিয়ে কোনো প্রবলেম নেই, একদম গ্রাউন্ড ফ্লোর। বাচ্চা থেকে বুড়ো, ছেলে মেয়ে মহিলা সবাই আসতে পারে, সবাইকে ওয়েলকাম। আর বাকি আমি কালকে পুরো সেট আপ হওয়ার পর পুরো ব্যাপারটা আমি আবার দেখিয়ে দেবো, পুরো ব্যাপারটা দাঁড়ালো কি। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ। দুটোকে তোলো দেখি পাশাপাশি। বুঝতে পারছি, আলোতে দেখো না। আমাদের আজ বিশ্বকর্মা পুজোর ঠাকুর কেনার ডান, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এসছি আর পছন্দ হয়ে গেছে। বুঝতে পারছিলাম না ছোটো ঠাকুর পাবো কিনা, আলটিমেটলি পেয়ে গেছি। এই তো এত প্লাস্টিক হয়েছে, দাও না। সো তোমরা দেখতে পেলে যে পুরোটাই আমি রেডি কিভাবে হলো সেটা দেখালাম, কিন্তু সকালে সবটা রেডি হওয়ার পর কেমন লাগে এটা হলো তার দৃশ্য। আর দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন, যেদিন আমি পুজো করে পার্লারের উদ্বোধন করেছিলাম। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখনও অনেক কিছু প্যাকড হয়ে রয়েছে, তো সেগুলো আমি তোমাদের দেখাবো কিভাবে সেট আপ হলো। কিন্তু আপাতত পুজোটা সবার আগে দরকার, তাই পুজোটা ভালো করে হওয়াটা দরকার ছিল, পুজোটা করালাম। আর বাকি অনেক কিছু দেখানোর আছে, এবার দেখতে থাকো কীভাবে সেট আপ হলো। এটা ছিল সকালের, মানে আমি বাইরে থেকে চেষ্টা করলাম পুরোটা দেখানোর। তোমরা দেখলে এখনও জঞ্জাল রাখা রয়েছে, সেগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি আর কি। মানে এখন ক্লিয়ার হয়ে গেছে যখন তোমরা ভিডিওটা দেখছো, বাট সেই দিনটা তখনও ক্লিয়ার হয়নি। বাট আমি সকালবেলা কীরকম লাগছে বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। যেহেতু সব কিছু সাজানো হয়নি তাই একটু খালি খালি লাগছে, পুজোর দিন ছিল। কিন্তু ওই যে বললাম পুজোটা সবার আগে দরকার, তাই পুজোটা হয়ে যাওয়ার পর অনেক কিছু সেট আপ হয়েছে, বা সেটা কীভাবে হয়েছে আমি তোমাদের দেখাবো। পূজা এখন ফুল জোড়া লাগাচ্ছে। আমার পার্লারের পুজো, গাড়ির পুজো, গাড়ির পুজো, স্কুটির পুজো, হেঁটে গেছে সব। স্কুটি পুজো হয়েছে, এবার দিয়ে গাড়ি পুজো হচ্ছে। একটা লম্বা মালা বানিয়েছি গাড়ির জন্য। ওইদিকে ধূপ নিয়ে আয়। এই ঠাকুর মশাই পুজো করছে। আমিও ব্রাহ্মণী। হ্যাঁ, ঠাকুর মহাসিনী ইনি। আর এটা হচ্ছে পূজার স্টেপনি রাজীব। এইবার শুরু হলো আসল জিনিস, মানে পার্লারের চেয়ার, পার্লারের টলি, পার্লারের পুরো সেট আপ। এটা কিন্তু খুব টাইমের ব্যাপার। যিনি এসেছিলেন তার নাম অনিলজি, তিনি অনেক দূর থেকে আসেন, আর ওনার এটাই কাজ সেট আপ করা। তো প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেছিল টোটাল ব্যাপারটা সেট আপ করতে। আমি চেষ্টা করেছি কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, দেখো কিভাবে ব্যাপারটা বানাচ্ছে। আমিও একটু বোর হয়ে যাচ্ছিলাম, বাট ওই আর কি একটু একটু করে ভিডিও করতে শুরু করছিলাম, একটু দেখালাম তোমাদেরকে। তোমরা দেখছো একটা করে চেয়ার সেট আপ হচ্ছে, একটা করে রেডি হচ্ছে। এটা ছিল শ্যাম্পু স্টেশনস, যেটা উনি রেডি করেছিলেন। আর একটা পাইপ বাকি থেকে গেছিলো, যেটা আবার আমাকে পরের দিন প্লাম্বার দিয়ে ঠিক করাতে হয়েছিল। বাট ওভারঅল মানে পুরোটা রেডি হওয়ার পর ভালো লাগছিল আর কি। তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই, কারণ এই সময়টা আমি খুব টাফ টাইমের মধ্যে দিয়ে গেছি আর কি। মানে একদিকে বাবা অসুস্থ, হসপিটালাইজ, তারপর বাবা বাড়ি এলো, যাও বা বাড়ি এলো, কিন্তু আলটিমেটলি হয় না যে আমার একটা শুভ কাজে বাবা মা প্রেজেন্ট থাকতে পারেনি, এটা আমার জন্য একটু খারাপ, মানে আমার একটু কষ্টের জায়গা। কিন্তু তাও তারাও হ্যাপি যে আমার এই জায়গাটা আমি করতে পেরেছি, কারণ ছোটোবেলা থেকে আমার এই একটা স্বপ্ন ছিল যে আমি একটা বিউটি পার্লার খুলবো। আর আলটিমেটলি যে আমি সেটা করতে পেরেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার জার্নিটা। আর বাকিটা প্লিজ তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর সবাইকে এখনও বলবো প্লিজ সবাই এসো, তোমাদের নিশ্চয়ই সবার ভালো লাগবে। আর আমার এই জার্নিটা তোমাদেরকে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে। তোমরা যদি কিছু তোমাদের মতামত জানাও সেটা ডেফিনেটলি ভালো লাগবে। আর পুরো পার্লারের গেট আপটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও। কাজবাজও ছাড়া যাচ্ছে, এটা
অপেক্ষা, কিন্তু মা দুর্গা যে আসছে ওনাকে তো অবহেলা করলে হবে না। উনি আসছেন, ওনার আমরা সবাই যাবো প্যান্ডেলে, হয়তো আগের মতন ওই রকম জমজমাট একটা মনের মধ্যেই আনন্দ নাচ। তন্ময় আমার ইন্টারভিউ নিতে এসছে, মানে এটা আনএক্সপেক্টেড, সিরিয়াসলি, বাট খুব ভালো লাগছে। ব্যাপারটা ভালো হয়েছে। হ্যাঁ মানে একটা এবার দেখা তোর এটা নাম, লোগোটা দেখা, লোগোটা না লোগোটা, হ্যাঁ দেখিয়ে দিই একবার, সবাই দেখো। সো আলটিমেটলি আমার পার্লার ওপেন হলো। পুরো ভিডিওটা তোমরা দেখতে দেখতে এসেছো, প্রথম দিন থেকে কিভাবে কিভাবে ছিল এই জায়গাটার, এখন এসে কি দাঁড়িয়েছে মিষ্টি সামনে বসে আছে। মিষ্টি কি বলি বল? আমার খুব মজা লাগছে, ভালো লাগছে? হ্যাঁ এখন আমার একটু চাপটা কমে গেল, কোথায় যাবো বুকিংটা আগে থেকে নিতে হবে। খুব ভালো হয়েছে, কালার কম্বিনেশন ভালো হয়েছে, অনেক কালার দিসনি, ব্রাউন আর হোয়াইটের মধ্যে রেখেছি। হ্যাঁ একটু সোবার লুকই রাখার চেষ্টা করেছি, মানে বেশি কালারফুল ভালো লাগে। হ্যাঁ, যেহেতু এটা ইউনিসেক্স তো। সাদা দেখবি অলওয়েজ ক্লিন লাগে, সাদাটা আমার দিয়ে ঘোরা বলবো বল। পুজ হেয়ার এন্ড বিউটি স্টুডিও, অনেক অনেক কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তোমার স্যালুন খুব ভালো চলুক এবং পুজোর আগে সবাই মিলে প্রচুর এত ভিড় জমাকে তুমি এতই ব্যস্ত হয়ে যাও যাতে পুজোর সময় মানে একদম মানে এটা আমরা ভাবি যে পুজোর আগে অনেকেই কনফিউজ থাকে যে পুজোর আগে কি করব না করব, কি করলে ভালো হবে। তো এই সময়টা তো তোমার ওপেনিং হলো, এটা একটা খুব ভালো টাইম। তো আমি তো অবশ্যই ভিজিট করব। একদম অফার ডিসকাউন্ট দাও তবে। অফার ডিসকাউন্ট ডেফিনেটলি সবার জন্য থাকবে অফার ডিসকাউন্ট একদম। এটা A/144 লেক গার্ডেন টাইপ করলেও হবে, বা আমার স্যালুনের নাম পুজ হেয়ার অ্যান্ড বিউটি স্টুডিও টাইপ করলেও গুগলে পৌঁছে যাবে একদম এখানে। এছাড়াও ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করেও তোমরা অনলাইন বুকিং নিতে পারো। অবভিয়াসলি ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। পূজা অফিসিয়াল না? হ্যাঁ পূজা অফিসিয়াল, পূজা অফিসিয়ালস ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবো। অনেকদিন ধরেই খুলেছে, কিন্তু আমার মতোই ব্লগটা দেয় না, খুব লেজি ব্লগ দিতে। বাট আমি বলবো না আমি এই গল্পটা একটু বলে দিই। আজকে যে আমি ব্লগ চ্যানেলটা খুলেছি এটা একমাত্র ইন্সপায়ার মানে ও, আর কেউ নয়। সত্যি বলছি, ও আমাকে ডে 1 থেকে, আজকে নয় বহু বছর আগে থেকে বলে আছে কর পূজা কর পুজো। আমি না একটা দুটো ছেড়ে হ্যাঁ এই তো করছি, হ্যাঁ তো করছি। তো আলটিমেটলি মানে এখন মনে হচ্ছে না ঠিক আছে, একটু ভিডিও বানালে ভালোও লাগে নিজের। আর ওকে দেখে মাঝে মাঝে কিন্তু ওর ভিডিও দেখে আমি চুরি করবো কিভাবে কি স্টাইলে করে, আমাদের দেবু চুরি করেছে যে মিষ্টিতে ভয়েস ওভারটা কিভাবে দেয়। তো আমি মানে ওর থেকে অনেক কিছু চুরি করতাম, বাট ও আমাকে ফোন করে, আমিও যখনই ওকে ফোন করি ও কিন্তু আমাকে অনেক গাইড করে দেয় কিভাবে করা উচিত। বাট ব্যাপারটা খুব সিম্পল, আগে আমি ভয় পেতাম বেসিক্যালি। তো ওদিকেও একজন খুব বড় আমাদের ডিওপি এসছে, আমি সো গ্ল্যাড মানে এই যে সুন্দর ভিডিওটা করছে, আমি একটু দেখিয়ে এমনি করছে আর কি, টাইম পাস করছে। কি যে করছো তুমি রেমো। সো থ্যাংক ইউ গাইস, সবাইকে সবটা শেয়ার করলাম। বাকি আরো অনেক ভিডিও আসতে চলেছে। আর এটা আমার ব্লগ চ্যানেল, আমার পুরো ভিডিওর মানে স্যালন এবং স্টুডিওর পুরো মেকিংটা আমি দেখালাম। তো তোমাদের যদি প্লিজ ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টেক কেয়ার এভরিওয়ান, টাটা, ওয়েলকাম টু